আগামী 17 তারিখের আগে এইসব পুরোপুরি বন্ধ করে দিন। আপনারা যেখানেও গো হত্যা করছেন, গো পাচার করছেন, অবৈধ পাচার করছেন বা গো মাংস বিক্রি করছেন, বন্ধ করে দিবেন। 17 তারিখ পর্যন্ত সময় দিলাম। 17 তারিখের পরে এই দক্ষিণ 24 পরগনায় কোনো গো হত্যা হবে না। আজকের আমরা জয়নগর থানার আইসি মহাশয়ের সঙ্গে বৈঠক করলাম। বিষয়টা ছিল কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা গোহত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে আমাদের বাংলাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই জন্য আমরা চাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে গো হত্যাকে কেন্দ্র করে সেই সঙ্গে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে এবং নির্যাতন চলছে। আমরা এই নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে একান্তভাবে অনুরোধ করব যে এই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশৃঙ্খলাকে শান্তি শৃঙ্খলা যাতে থাকে সেই জন্য সুদৃষ্টি আমরা আকর্ষণ করি। এবং যে প্রকল্পগুলো চালু ছিল ওনারা বলেছেন চালু থাকবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার যেটা দেবেন ওটা 3000 করে দেবেন। আরও বিভিন্ন রকমের উন্নয়ন করার ঘোষণা করেছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি সেজন্য যে সামনে বকরা ঈদ আমাদের যেরকম প্রতি বছর হয় সেই রকমভাবে যেন আমাদের অনুষ্ঠানটা পালিত হয় সেজন্য আমরা অনুরোধ করছি সরকারের কাছে। আমরা দেখলাম এখানে কিছু সংগঠন আর কি তারা গোহত্যার উপরে নিষেধাজ্ঞা জারি করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা জয়নগর থানার আইসি মহাশয়ের সঙ্গে বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে সাক্ষাৎ করেছি। আমরা বলেছি ব্যাপারটা নিয়ে যে এলাকায় না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় সেজন্য আপনি দৃষ্টি রাখেন। আর আইসি মহাশয় বলেছেন যে উপর থেকে আমাদের কোনো এই বিষয়ে কোনো অর্ডার আসেননি, আমরা ব্যাপারটা দেখছি, আমাদেরকে আইসি মহাশয় আশ্বস্ত করেছেন। সেজন্য আমরা অত্যন্ত খুশি। আর পাশাপাশি বলবো আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে গো হত্যাকে কেন্দ্র করে সেই সঙ্গে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে এবং নির্যাতন চলছে। আমরা এই নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কাছে একান্তভাবে অনুরোধ করব যে এই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশৃঙ্খলাকে শান্তি শৃঙ্খলা যাতে থাকে সেই জন্য সুদৃষ্টি আমরা আকর্ষণ করছি। সামনে কুরবানি ঈদ আসছে, বিষয়ে আমরা আইসি মহাশয়ের সঙ্গে বলেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশেষ অনুরোধও করছি আমরা আপনাদের মাধ্যম দিয়ে যে সামনে বকরা ঈদ আমাদের যেরকম প্রতি বছর হয় সেই রকমভাবে যেন আমাদের অনুষ্ঠানটা পালিত হয় সেজন্য আমরা অনুরোধ করছি সরকারের কাছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে কথা বলেছেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি, পশ্চিমবঙ্গ সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং সিন্ডিকেট রাজ সেই সঙ্গে তোলাবাজি রাজ যেভাবে খতম হচ্ছে এদিক দিয়ে একটা আমরা অত্যন্ত খুশি। সেজন্য আমরা বলবো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসছেন, আমরা সাধুবাদ জানাই যাতে করে পুরো এলাকায় রাজ্যে যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং যে প্রকল্পগুলো চালু ছিল ওনারা বলেছেন চালু থাকবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার যেটা দেবেন ওটা 3000 করে দেবেন। আরও বিভিন্ন রকমের উন্নয়ন করার ঘোষণা করেছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি সেজন্য। এলাকায় সমস্ত প্রকল্প চালুর থাকার সাথে সাথে ইমাম মুয়াজ্জিনদের এবং পুরোহিতদের যে ভাতাটা ওই ভাতাটা যাতে চালু থাকে সেটাও আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমরা রাজ্যবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ধর্মাচরণের
পূর্ণ স্বাধীনতা আছে। সেইভাবে যে যার ধর্ম আচরণ করুক এবং সেইভাবে শান্তি সঙ্গে সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে ভ্রাতৃত্বের সঙ্গে পুরো রাজ্যবাসী চলাফেরা করুক, এটাই আমাদের একান্ত কাম্য। আমি মোহাম্মদ রহিসউদ্দিন পুরকাইত, সাধারণ সম্পাদক, বঙ্গীয় ইমাম পরিষদ। সাথে আছেন আমাদের জেলা সেক্রেটারি তৈয়বুল ইসলাম সাহেব, মাওলানা আসমত সাহেব, মাওলানা জয়নাল আবদিন সাহেব, আব্দুল খালেক সাহেব সমাজসেবী হিসাবে আছেন।